স্টেশনগুলোতে সেনকো থাকবে, কেএফসি থাকবে পয়সাওয়ালা, আর সারা দেশটাকে ওরা আদানি আম্বানির কাছে বিক্রি করে দেবে। গরিব মানুষের কোনো জায়গা থাকবে না। গরিব মানুষের ওই সমস্ত সে ভাবুন, যদি সত্যিকারের চাওয়ালা থাকতো, যদি চাওয়ালাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা ওদের থাকতো, এইভাবে বুলডোজার চালিয়ে ওই গরিব মানুষগুলো রুজি ওরা কেড়ে নিতে পারতো না। ওরা তো এটাই চাইছে যে পুরো দেশটাকে আদানি আম্বানির কাছে বিক্রি। আপনি ভাবুন তো, যারা বলছে হকাররা অবৈধ, আপনার আমার চোখের সামনে এই সমস্ত বড় বড় শহরগুলোতে যে প্রাইভেটে যে শিক্ষা স্কুলগুলো চলছে, প্রাইভেট স্কুল, যে প্রাইভেট স্বাস্থ্যকেন্দ্রগুলো চলছে, বড় বড় নার্সিংহোম চলছে, বড় বড় হাসপাতাল চলছে, কোথায় নিয়ম মেনে একদম ন্যূনতম মজুরি সরকার যেটা বেঁধে দিয়েছে, প্রতিটি শ্রমিককে ওরা 8,000 টাকা 9,000 টাকা দিয়ে খাটাচ্ছে ওরা। তখন তো এই মানুষদের মনে হচ্ছে না যে অবৈধ নিয়োগ করা হয়েছে লোকগুলোকে? যারা বৈধ অবৈধের কথা বলছে, যখন গরিব মানুষকে তার ন্যূনতম বেতন না দিয়ে ওরা খাটাচ্ছে, তখন অবৈধ কথা ওদের মাথায় আসছে না। ওরা গরিব মানুষের ভুকা পেটে বুলডোজার চালাচ্ছে, এটাই ওদের আসল মুখ। বেরিয়ে পড়েছে নির্বাচনের 1 মাসের মধ্যে।